রেজা কিবরিয়ার বাসায় পুলিশ, লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর অবস্থান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ১ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ডক্টর রেজা কিবরিয়ার বাসভবনে তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় পাশের গ্রামের মসজিদে মাইকিং করে পুলিশের তল্লাশির খবর জানালে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে রেজা কিবরিয়ার বাসার সামনে অবস্থান নেন। জানা গেছে, গতকাল বিকেলে এজাহারভুক্ত আসামির খোঁজে তার বাসায় তল্লাশি চালায় পুলিশ। এক পর্যায়ে গ্রামবাসীদের শক্ত অবস্থান দেখে রেজা কিবরিয়ার বাসা থেকে দ্রুত সরে গিয়ে পার্শ্ববর্তী গোপলাবাজার তদন্ত কেন্দ্রে অবস্থান নেয় পুলিশের টহল টিম। পুলিশ সূত্র জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর নবীগঞ্জ উপজেলার এনাদগঞ্জ ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক জামাল আহমদ সুমনের ওপর হামলা করে রেজা কিবরিয়ার সমর্থকরা। এই ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফুরেজা কিবরিয়ার বাড়িতে অবস্থান করেছেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ বাসার ভেতর প্রবেশ করতেই মসজিদের মাইক থেকে মাইকিং করে গ্রামবাসীকে লাঠিসোঁটা নিয়ে অগ্রসর হওয়ার আহ্বান জানানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে দেখে পুলিশও তখন দ্রুত স্থান ত্যাগ করে। তবে বাসায় ঢুকে আসামি ধরার উছিলায় পুলিশ বিভিন্ন কক্ষের মালামাল তছনছ করেছে বলে অভিযোগ করেছে রেজা কিবরিয়ার একান্ত সহকারী সোহরাব হোসেন মাহাদি ও শাহাবুদ্দিন শুভর। অন্যদিকে নবীগঞ্জ থানার এসআই শামসুল ইসলাম জানিয়েছেন, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতেই পুলিশ ওই বাসায় প্রবেশ করেছিল। মসজিদের মাইকে অপপ্রচার করে গ্রামবাসীকে বিভ্রান্ত করে পুলিশের কাজে বাধা দেওয়ার পাল্টা অভিযোগ করেন তিনি। নির্বাচনের সব খবর সবার আগে পেতে ফ্রিকি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।